সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসটি আমরা পঞ্চম ক্লাসটি করতে যাচ্ছি। তাহলে আজকে ক্লাসে আমরা শিখব বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। তাহলে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে যাই আমাদের জানা দরকার হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধকে আমরা আর ধরলাম। তাহলে ক্ষেত্রফলের ইংরেজি হচ্ছে এরিয়া সমান, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটি হচ্ছে পাই ইন্টু আর স্কয়ার। তাহলে পাই এর মান হচ্ছে 3.1416 ইন্টু আর। তাহলে আমরা এই মানটিকে প্রোগ্রাম লেখার সময় এভাবে লিখতে পারবো। তাহলে আমরা অ্যালগরিদম এবং ফ্লো চার্টটি তৈরি করি। অ্যালগরিদম, ফ্লো চার্ট। তাহলে ফ্লো চার্টটি তৈরির জন্য আমরা সর্বপ্রথম কি নেব? স্টার্ট নেব, শুরু করি। তাহলে শুরু এবং শেষের জন্য আমরা বৃত্তাকার চিহ্নটি, ডিম্বাকার চিহ্নটি নেব। এরপরে আমরা মানকে ইনপুট করব। তাহলে আমরা মান কি নেব? বৃত্তের ক্ষেত্রফলের জন্য ব্যাসার্ধটা নেব। এরপর হচ্ছে প্রক্রিয়া করব। তাহলে ক্ষেত্রফলের ইংরেজি হচ্ছে এরিয়া সমান পাই আর স্কয়ার 3.1416 ইন্টু আর। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 3.1416 ইন্টু আর। এরপর হচ্ছে আমরা যখন ব্যাসার্ধটি পেয়ে যাব তখন আমরা আমরা যখন ক্ষেত্রফলটি পেয়ে যাব, বৃত্তের ক্ষেত্রফলটি, তাহলে এটিকে আমরা প্রকাশ করব। তাহলে পেন এরিয়া। তারপরে আমরা যখন বৃত্তের ক্ষেত্রফলটি পেয়ে যাব তখন আমাদের প্রোগ্রামটি শেষ করে দেব। শেষ করলাম। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের জন্য আমাদের ইনপুটের মান লাগবে ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আমরা আর বলে চিহ্নিত করছি। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে এটিকে পাই এর মান হচ্ছে 3.1416 ইন্টু আর। স্কয়ারকে আমরা আর দিয়ে লিখতে পারবো। তাহলে অ্যালগরিদমটি লিখতেছি স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ইনপুট আর। তাহলে আমরা বৃত্তের ব্যাসার্ধটি ইনপুট হিসেবে নিলাম। স্টেপ 3, তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটি লিখব এরিয়া সমান 3.1416 ইন্টু আর। স্টেপ 4, তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্রটি দিয়ে যখন আমরা মানটি পেয়ে যাব তখন আমরা ফলাফলটি প্রকাশ করব। তাহলে পিন এরিয়া অথবা ফলাফলটি পিন করি, বাংলাতে লিখলে ফলাফলটি পিন করি। স্টেপ 5, তাহলে ফলাফলটি যখন আমরা পেয়ে যাব তখন আমরা প্রোগ্রামটি এন্ড করব বা শেষ করে দেব। প্রিয় শিক্ষার্থীরা, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ক্লাসটি যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাতে পারো। পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও। ধন্যবাদ।